hello. So most welcome my dear students তোমাদের সেমিস্টার 4 এর জার্নিতে। ফাইনালি তোমরা সেমিস্টার 4 এর জার্নিটা শুরু করতে চলেছো। তো এই জার্নির মধ্যে তোমরা কি সিলেবাসের মধ্যে তোমাদের পড়তে হবে, কি পেপার রয়েছে, সমস্ত কিছু বিষয় আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। এবং তোমরা যদি কেউ আমাদের অনলাইন ব্যাচে জয়েন করতে চাও, তোমার এই স্পেশাল জার্নিটা যদি আমাদের সাথে তোমরা করতে চাও, তাহলে অবশ্যই তোমরা জয়েন করতে পারো। এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো, যেখানে তোমাদের মান্থলি ফিজ নেওয়া হবে জাস্ট অনলি 450 নেওয়া হবে। জাস্ট অনলি 450 নেওয়া হবে তোমাদের মান্থলি ফিজ, যেখানে আমি তোমাদের সপ্তাহে 2টো করে ক্লাস নেব, সমস্ত নোটস আমি দিয়ে দেবো তোমাদেরকে। এবং তোমরা যদি কোনো কারণে লাইভ ক্লাস যদি অ্যাটেন্ড নাও করতে পারো, তাও তোমাদের রেকর্ডেড ক্লাসের অপশন অবশ্যই রয়েছে। তো যদি তোমরা কেউ জয়েন করতে চাও, অবশ্যই তোমরা জয়েন করতে পারো, যেখানে আমরা মেজর 5, মেজর 6 এবং মেজর 7 এই যে 3টে পেপার তোমাদের পড়তে হবে, এই 3টে পেপার কমপ্লিট আমি করে দেবো খুবই তাড়াতাড়ি। তো তোমরা যদি কেউ জয়েন করতে চাও তাহলে জয়েন করতে পারো। আর একটা নোটিস, সেটা হচ্ছে যদি তোমরা কেউ জয়েন করতে চাও, অবশ্যই কিন্তু 10 ফেব্রুয়ারির আগে জয়েন করার চেষ্টা করো, বিকজ তারপর থেকেই আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে। তো যদি তোমরা কেউ জয়েন হতে চাও, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? চলো তাহলে শুরু করা যাক। তো তোমাদের এই সেমিস্টার 4 এর জার্নিটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ এই জার্নির মধ্যে তোমরা যেই সকল পেপারগুলো পাবে, সেই সকল পেপারগুলো সত্যি খুবই দারুণ পেপার। এবং সেখানে যেই সকল রাইটিংগুলো রয়েছে, সেগুলো তোমাদের খুব ভালো লাগবে পড়তে, এবং তোমরা বেশ মজাও পাবে সেই সকল রাইটিংগুলো পড়তে। ওকে, চলো তাহলে তোমাদের সিলেবাস সম্পর্কে দেখা যাক, যে সিলেবাসের মধ্যে তোমাদের কি বিষয় রয়েছে, বা সিলেবাসের মধ্যে তোমাদের কোন পেপারগুলো পড়তে হবে। তো ওভারঅল দেখো, তোমাদের সেমিস্টার 4-এ দেখতে গেলে মেজর পেপার তোমাদের জাস্ট 3টে রয়েছে। একটা হচ্ছে মেজর 5, মেজর 6 অ্যান্ড এবং মেজর 7। ওকে, জাস্ট এই 3টে পেপার তোমাদেরকে পড়তে হবে। এবং তার সাথে AC একটা থাকে, AC 4 আর মাইনর 4, ঠিক আছে? তো এইগুলো নর্মালি তোমাদের থাকে। একটা ইন্টার্নশিপের ব্যাপারটা, সেটা তোমরা কলেজের মধ্যে জানতে পেরে যাও। যাই হোক, তো ওভারঅল দেখতে গেলে 3টে মোস্ট ইম্পর্টেন্ট পেপার তোমাদের পড়তে হবে, সেটা হচ্ছে মেজর 5, মেজর 6 এবং মেজর 7। মেজর 5-এ দেখো রয়েছে তোমাদের টাইটেল ব্রিটিশ লিটারেচার ভিক্টোরিয়ান পিরিয়ড, এবং তোমরা এই পেপারে ভিক্টোরিয়ান পিরিয়ড সময়কালীন যে সকল গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট রাইটিংগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে তোমরা এখানে পড়বে। এবং তারপরে মেজর 6-এ রয়েছে ব্রিটিশ লিটারেচার দ্য আর্লি 20th সেঞ্চুরি, এবং লাস্টে রয়েছে মেজর 7 ব্রিটিশ লিটারেচার পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2। তো তোমরা যদি তোমাদের আগের সেমিস্টার এখন অবধি ভালো হয়নি, ঠিক আছে, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। সেমিস্টার 4 তোমাদের কাছে একটা খুব বড় একটা অপরচুনিটি। তো সেই বলবো আমি যে এই অপরচুনিটি তোমার কাজে লাগাও। তোমরা যদি আমাদের সাথে অনলাইন ব্যাচে জয়েন করতে চাও, হতে পারো অবশ্যই, যেখানে তোমাদের পরীক্ষার আগে আমি সিলেবাস কমপ্লিট করে দেবো, এবং তারপরে তোমাদের মক টেস্ট নেওয়া হবে, যাতে করে পরীক্ষার আগে কোনো রকম কোনো অসুবিধাও তোমাদের না হয়, ঠিক আছে? তো ভালোভাবে তোমরা পড়তে থাকো সবাই। আর তোমরা যদি কেউ অ্যাকচুয়ালি কোনো পার্টিকুলার পেপারের নোটসও পারচেস করতে চাও, অবশ্যই আমাকে বলতে পারো, ঠিক আছে? ওকে, আচ্ছা, প্রথম যে পেপারটা রয়েছে সেটা কি? মেজর 5 ব্রিটিশ লিটারেচার ভিক্টোরিয়ান পিরিয়ড। চলো দেখা যাক এই পেপারের মধ্যে কি রয়েছে। দেখো, তোমাদের এই পেপারের মধ্যে জাস্ট অনলি 2টো সেকশন রয়েছে। একটা হচ্ছে তোমাদের পোয়েট্রি সেকশন, আর 2 হচ্ছে নোভেলের সেকশন। পোয়েট্রির মধ্যে দেখো তোমাদের 4টে কবিতা পড়তে হবে: অ্যালফ্রেড টেনিসনের ইউলিসেস, রবার্ট ব্রাউনিংয়ের দ্য লাস্ট ডাইড টুগেদার, ম্যাথিউ আর্নল্ডের ডোভার বিচ, আর ক্রিস্টিনা রোসেতির রয়েছে দ্য গবলিন মার্কেট। আর নোভেলের মধ্যে দেখো রয়েছে চার্লস ডিকেন্সের হার্ড টাইমস এবং থমাস হার্ডির দ্য মেয়র অফ ক্যাস্টর ব্রিজ, ঠিক আছে? তো এই অ্যাকচুয়ালি 2টো সেকশনের মধ্যে পোয়েট্রি এবং নোভেল কমপ্লিট করতে হবে। খুবই বেশি যে খুব বিশাল বড় পেপার তা কিন্তু নয়। তোমরা যদি একটু সময় নিয়ে পড়ো, তাহলে ডেফিনেটলি দেখবে খুব তাড়াতাড়ি তোমরা পেপারটা কমপ্লিট করে ফেলবে। আচ্ছা, এবার কোয়েশ্চেন প্যাটার্নটা সম্পর্কে তোমরা সবাই জানো যে 10 মার্কসে তোমাদের 3টে করতে হয়। কটার মধ্যে? 5টার মধ্যে। 5টা থাকবে, 3টে করতে হবে। 5টার মধ্যে 3টে থাকবে সেকশন এ, মানে এখান থেকে থাকবে তোমাদের অ্যাকচুয়ালি 3টে লং কোয়েশ্চেন, ঠিক আছে? মানে 3টে অ্যাকচুয়ালি লং কোয়েশ্চেন থাকবে, আর এখান থেকে থাকবে 2টো লং কোয়েশ্চেন, ঠিক আছে? তাহলে উপরটা থেকে 3টে, নিচে থেকে 2টো। তো কবিতাগুলো ভালোভাবে করলে তোমরা ইজিলি 3টে কমন পেয়ে যাবে। আর যদিও কমন না পাও, তাও তোমরা এখান থেকে নোবেল থেকে করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তোমাদের সেমি লং কোয়েশ্চেন বা কমেন্টারির উপর, যেখানে তোমাদের অ্যাকচুয়ালি 5 নম্বর 4টে করতে হয় 6টার মধ্যে। আচ্ছা, 2টো আসবে তোমাদের সেকশন এ থেকে, মানে এখান থেকে তোমাদের 2টো, মানে 2টো হচ্ছে তোমাদের সেমি লং। ওকে, 2টো সেমি লং, আর এখান থেকে থাকবে তোমাদের হচ্ছে 4টে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কিন্তু সেমি লংয়ের উপর বেসিসভাবে তোমাকে নোবেল থেকে জোর দিতে হবে।
ওকে, আচ্ছা বেশ। এরপরে দেখো তোমার অবজেক্টিভ কোয়েশ্চেন্স, যেখানে 2 মার্কসের 5টা করতে হয় কটার মধ্যে, 8টার মধ্যে। আচ্ছা এই 8টার মধ্যে 4টে থাকবে তোমাদের সেকশন এ, মানে এখান থেকে তোমাদের 4টে থাকবে, ঠিক আছে, এখান থেকে তোমাদের 4টে থাকবে, আর এখান থেকেও থাকবে তোমাদের 4টে। তাহলে বুঝতে পারছো কেমনভাবে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন প্যাটার্নটা অ্যাকচুয়ালি করা হয়েছে। তো এইভাবে তোমাদেরকে করতে হবে এখান থেকে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো মেজর 5। আচ্ছা বেশ, এরপর আমরা যাব সেটা হচ্ছে মেজর 6 পেপার। মেজর 6 পেপারের নাম রয়েছে দেখো ব্রিটিশ লিটারেচার আর্লি 20th সেঞ্চুরি। তো এই পেপারের মধ্যে কি কি রয়েছে চলো দেখা যাক। তো দেখো এখানে তোমাদের 3টে সেকশন রয়েছে, এতে পোয়েট্রি, বিতে ফিকশন, আর সিতে রয়েছে প্লে। আচ্ছা পোয়েট্রির মধ্যে তোমাদের 4টে কবিতা পড়তে হবে, ডব্লিউ.বি. ইয়েটসের দ্য ওয়াইল্ড সংস অ্যাট কুলে, তারপর টি.এস. এলিয়টের দ্য জার্নি অফ দ্য ম্যাগি, ওয়েনের রয়েছে অ্যান্থিম ফর ডুমড ইউথ, আর অডেনের রয়েছে দ্য আননোন সিটিজেন। আর ফিকশনের মধ্যে দেখো রয়েছে জোসেফ কনরাডের লর্ড জিম, ডি.এইচ. লরেন্সের রয়েছে দ্য হোয়াইট স্টকিং, ক্যাথরিন ম্যানসফিল্ডের রয়েছে দ্য ফ্লাই, আর তোমার প্লে থেকে থেকে রয়েছে আর্মস অ্যান্ড দ্য ম্যান। ওকে, আচ্ছা এবার দেখো কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে বলে দিই, যেখানে তোমাদের 10 মার্কসের 5টা থাকবে, তো 5টার মধ্যে 2টো থাকবে তোমাদের সেকশন এ থেকে, মানে এখান থেকে থাকবে তোমাদের 2টো, ঠিক আছে, 2টো লং থাকবে, আর 2টো থাকবে তোমাদের সেকশন বি থেকে, এখান থেকে থাকবে আর 2টো। ওকে, আর 2টো, আর একটা থাকবে তোমাদের সেকশন সি থেকে, ঠিক আছে। এবার দেখো তোমাদের সেমি লং বা কমেন্টারি, যেখানে 5 নম্বর 4টে করতে হবে 6টার মধ্যে। তো 6টার মধ্যে তোমাদের 2টো থাকবে এখান থেকে, তাহলে 2টো থাকবে এখান থেকে সেমি লং। ওকে, আর তোমাদের আর এখান থেকে হচ্ছে তোমাদের 3টে থাকবে সেকশন বি থেকে, 3টে থাকবে সেকশন বি, আর একটি থাকবে সেকশন সি থেকে। ওকে, আর এবার অবজেক্টিভ কোয়েশ্চেন্সের মধ্যে দেখো তোমাদের যেখানে 2 মার্কসের অ্যাকচুয়ালি 5টা করতে হবে 8টার মধ্যে, তো সেখান থেকে 4টে থাকবে তোমাদের সেকশন এ থেকে, তাহলে এখান থেকে 4টে, এখান থেকে 4টে শর্ট। আচ্ছা তারপরে এখান থেকে তোমাদের 3টে শর্ট, আর লাস্ট এখান থেকে হচ্ছে তোমাদের একটা শর্ট, ঠিক আছে। ওকে, তো তোমরা কবিতাগুলো ভালোভাবে পড়লে শর্টগুলো খুব তাড়াতাড়ি খুব ইজিলি তোমরা লিখতে পারো, অসুবিধা হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মেজর 6 ব্রিটিশ লিটারেচার আর্লি 20th সেঞ্চুরি। এরপরে তোমাদের দেখো রয়েছে মেজর 7 পেপার। একদম ঘাবড়াবে না, প্রথম থেকে পড়বে, প্রত্যেক দিন চেষ্টা করবে নতুন নতুন কোনো নোট পড়ার বা নতুন নতুন কোনো একটা বিষয় পড়া, তাহলে দেখবে অটোমেটিক্যালি খুব তাড়াতাড়ি তোমরা কমপ্লিট করে ফেলবে। আচ্ছা মেজর 7-এ রয়েছে দেখো ব্রিটিশ লিটারেচার পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2। ওকে, এখানে দেখো তোমাদের 3টে সেকশন রয়েছে, এ পোয়েট্রি, বি নোভেল, এবং সিতে রয়েছে তোমাদের প্লে। পোয়েট্রির মধ্যে 4টে কবিতা রয়েছে, ডালেন থমাসের ফর্নহিল, ফিলিপ লার্কিন অ্যাম্বুলেন্সেস, থম গার্নের হচ্ছে রয়েছে অন দ্য মুভ, এবং টেড হিউজেসের হক রোস্টিং। আর নোভেল থেকে রয়েছে দেখো উইলিয়াম গোল্ডিংয়ের লর্ড অফ দ্য ফ্লাইস, আর প্লে দেখো অসবর্নের রয়েছে লুক ব্যাক ইন অ্যাঙ্গার। ওকে, আচ্ছা এবার দেখো কোয়েশ্চেন প্যাটার্নটা সম্পর্কে বলে দিই। এখানে তোমাদের 10 মার্কসে 3টে করতে হবে, 5টার মধ্যে 2টো থাকবে তোমাদের সেকশন এ থেকে, মানে এখান থেকে থাকবে তোমাদের 2টো লং। ওকে, আর তারপরে 2টো থাকবে তোমাদের সেকশন বি থেকে, ঠিক আছে, আর একটি থাকবে তোমাদের সেকশন সি থেকে। ওকে, তাহলে 5টা হয়ে গেল তোমাদের। এবার সেমি লং, যেখানে 5 নম্বরে 4টে করতে হয় 6টার মধ্যে তোমাদের 2টো থাকবে সেকশন এ থেকে, 2টো থাকবে সেকশন এ। আচ্ছা তারপরে বি থেকেও 2টো থাকবে, আর তোমাদের জন অসবর্নের লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকেও 2টো থাকবে, ব্যাস। ওকে, এরপরে দেখো অবজেক্টিভ কোয়েশ্চেন্স মধ্যে 2 মার্কসে তোমাদের 5টা করতে হবে 8টার মধ্যে 4টেই থাকবে সেকশনে। ভাবো কবিতাগুলো করলেই ভালো হবে, তোমরা ইজিলি কমন পেয়ে যাবে। 4টেই থাকবে তোমাদের অ্যাকচুয়ালি পোয়েট্রি থেকে, আর 2টো থাকবে তোমাদের সেকশন বি থেকে, আর 2টো থাকবে সেকশন বি মানে তোমাদের এই লর্ড অফ দ্য ফ্লাইস থেকে, আর তোমাদের 2টো থাকবে সেকশন সি থেকে, ব্যাস। এই তো হয়ে গেল। এই হচ্ছে ওভারঅল তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, যেখানে তোমাদের 3টে পেপার পড়তে হচ্ছে, মেজর 5, মেজর 6 অ্যান্ড মেজর 7। ওকে, মেজর 5, মেজর 6 অ্যান্ড মেজর
7 এই জাস্ট 3টে পেপার পড়তে হবে। যদি তোমরা কেউ পড়তে চাও অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ, এখানে আমি নাম্বার দিয়ে রেখেছি, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করতে পারো, যেখানে তোমাদের মান্থলি ফিস জাস্ট অনলি 450 হবে, ঠিক আছে। তো তোমাদের ওভারঅল 3 মাসের মধ্যে আমি সিলেবাস কমপ্লিট করে দেবো, যেখানে সমস্ত কিছু তোমাদের প্রোভাইড করে দেবো। তোমরা যদি আমাদের সাথে এই জার্নিটা কমপ্লিট করতে চাও অবশ্যই তোমরা করতে পারো। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ অ্যান্ড গুড লাক সবাইকে তোমাদের নতুন সেমিস্টারে, অ্যান্ড সবাই ভালোভাবে সবাই কিন্তু পড়তে থাকো।